গেছে, চোরের দোষ নাই, গৃহস্থের দোষ। চোরায় চুরি করতে ঢুকছে, দেওয়াল বইরা এক চোরায় মারা গেল, আর এক চোরায় আদালতে মামলা দিছে, বাড়িওয়ালার ফাঁসি চাই। কেন আমার সাথের চোরা মরলো কেন, দেওয়াল নরম করলো কেন? মহামান্য আদালত এমন মগা, মামলা আমলে নিয়ে ডাকছে বাড়িওয়ালারে, ডাইকা কয় তোর ফাঁসি হবে। কেন স্যার? কয় দুই চোরায় চুরি করতে ঢুকছে, এক চোরায় তোর দেওয়াল পরে মারা গেল, তুই দেওয়াল নরম করে উঠাইলি কেন? বাড়িওয়ালা কয় স্যার মান পড়বেন, আমার কোনো দোষ নাই, এই দেওয়াল আমি উঠাই না, রাজমিস্ত্রি উঠিয়েছে। মহামান্য আদালত কয় তুমিও খালাস। কই রাজমিস্ত্রির ডাক। স্যার বলে স্যার নাই, এক্ষুনি ফাঁসি। বলে কেন? কথা শুনেন, কি সমস্যা? বলে দেওয়াল নরম করে উঠাইলি কেন? বলে দেওয়াল উঠাইছি আমি, তবে নরম আমার কারণে হয় নাই, যেই যোগালি আমার এই সিমেন্ট মিলাই দিছে, পানি বেশি দিছে, নরম হয়ে গেছে, আমার কোনো দোষ নাই। মহামান্য আদালতকে তোরও মাফ করে দিলাম। ধর যোগালি কই, এই তুই পানি নরম করে বালু দিলি কেন? বলে স্যার আমার কোনো দোষ নাই, আমি বালতি দিয়া বালুর মধ্যে পানি ঢালতেছিলাম, হঠাৎ করে একটা হাতি জোরে চিৎকার দিয়া দৌড় মারছে, এই ভয়ের ঠেলায় বালতির পানি বেশি বেড়ে গেছে, হাতিওয়ালার দোষ। বল তুইও মাফ। হাতিওয়ালারে ডাক, হাতিওয়ালা তুই এই অন্যায় করলি কেন? কয় স্যার আমার হাতি এমনি চেতে না, এমনি গরম হয় না, এক বেডিয়ে এক মহিলা সুন্দরী রূপসী স্বর্ণের অলংকার লাগাইয়া ঝুম ঝুম করে আওয়াজ করতেছিল, হাতি দেখা গরম হয়ে গেছে। কয় তুমিও মাফ। মহিলার ঝুনঝুনালারে ডাক, মহিলা ডাকছে, এই ম্যাডাম তোমার ফাঁসি হবে। বলেন কি ম্যাডামের ফাঁসি হবে? বলে হ্যাঁ। কেন? বলে তোমার ঝুনঝুন আওয়াজে হাতি গরম হইছে, চোরায় মারা গেছে। বলে আমার ঝুনঝুন আওয়াজ তো আমি বানাই নাই, এই দোষ সব স্বর্ণকারের। এই আওয়াজ কেন আমার দোষ? বানাইছে কে? স্বর্ণকার। তুমিও খালাস। স্বর্ণকার লাব্বাইক। কেন অস্ত্র বানাইলি এইভাবে আওয়াজ দেনেওয়ালা? স্বর্ণকার এবার তো কোনো দেয়ালে পেট থেকে গেল, এখন আর কোনো জবাব নাই। স্যার কিছু করার নাই, বানাইছি তো বানাইছি। বলে এখন তোর ফাঁসি হবে। বলে কই এর ফাঁসি আমার গলায় আসলো কেন? কি এর ফাঁসি? বলে পরে ফাঁসির পরে জানা যাবে, এখন ফাঁসি হবে। কোনো কথা নাই। কপাল বড় খারাপ, ফাঁসির মঞ্চে যখন স্বর্ণকারের নেওয়া হলো, ফাঁসির মঞ্চে যখন দাঁড়ায় গেল, ফাঁসির মঞ্চে গিয়ে দেখে মারাত্মক সমস্যা, ফাঁসির রশির সাথে গলা মিলে না, রশির ফাঁকা বড়, গলা চিকন। এইবার বলে বাদশা নামদার কি করা যায়? কয় এর গলার সাথে রশি মিলে না, কয় এডারে বাদ দিয়া এই দেশে খুঁজা দেখ যার গলা মোটা, এডারে ঢুকা। এইবার জল্লাদ খুঁজো, দেশের মধ্যে কারে পাও গলা মোটা, এডার ফাঁসি দাও। খুঁজতে 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 একজন গলা মোটা পাইলো, পীর সাহেবের খাদেম। এমন এক খাদেম পাইছে যে ফাঁসির রশির সাথে গলা খাপের খাপ, বাপরে বাপ মিলে গেছে। এমন মেলা মিলল। এইবার মরার আগে বলে কোনো দাবি আসেনি? এইবার খাদেম কয় হ্যাঁ আছে। কি দাবি? বলে আমার পীরের সাথে আমি একটা বেয়াদবি করেছিলাম, ওই বেয়াদবির জন্য ক্ষমা চাইব। কি বেয়াদবি করেছো? পীর আমাকে নিষেধ করেছিল এই দেশে যেন না থাকি। কেন নিষেধ করেছিল? আমরা যখন সফরে রওনা হলাম, এই দেশে আইসা দেখলাম ঘিয়ের দাম তেলের দাম সমান। তেলের দাম? আমি বললাম হযরত আমার শরীর হয় না, এত গোশত খাই, জনমের মতো খাই, এরপরও শরীর বাড়ে না। তেলের দাম ঘিয়ের দাম যেহেতু সমান, কম দামে ঘি খাইয়া মোটা হয়ে যাব। আমার পীর বারবার বলছে এই দেশের ঘি খেয়ে মোটা হইলে বিপদে পড়বি। কেন এত দামি ঘি কেন কম দামে পাইলে খাবো না? পীর বলছিল সাবধান, যেই দেশে তেলের দাম ঘিয়ের দাম সমান, ওই দেশে কোনো ইনসাফ নাই। যেই দেশে নারী আর পুরুষের দাম সমান, ও দেশে ইনসাফ নাই। যেই দেশে শিক্ষিত শিক্ষিতের মান সমান, এ দেশে ইনসাফ নাই। পীরের কথা আমি মানি নাই। আমি পীরেরে বললাম হুজুর যত বয়ান দেন ঘি না খাইলে কলিজা ঠান্ডা হবে না। হুজুর আমাকে বলল টের পাবি সময় মতো। এখন তো টের পাবো ভাব। আমার পীরের একটু খোঁজ করে দেখাও। পীরেরে তালাশ করে আনা হলো। হযরত জি মেহেরবানি করে মাফ করে দেন, মুরব্বির কথা না মানলে এমন
এখনই গজবে পড়া লাগে, এমন বিপদ আইছে, কোথার ফাঁসিয়া আমার গলায় লাগতেছে, কোথায় জানি কি গ্যাঞ্জাম লাগছে, এখন আমারে ফাঁসি দিচ্ছে, সরকার আমারে দাওয়াত দিছে ফাঁসির জন্য। এই বিপদ থেকে বাঁচার উপায় কি? বলে মুরব্বী মানবি জীবন ভর? বলে হ্যাঁ মানবো। মুরব্বীর সাথে বেয়াদবি আর করবি নি? কয় জীবনও করব না। কয় এইবারও বাঁচার বুদ্ধি দেই, মরণের জন্য তুই পাগল হয়ে যাবি, তুই বলবি আমাকে তাড়াতাড়ি ফাঁসি দাও, আমারে তাড়াতাড়ি ফাঁসি দাও, এই কথা তোর কথা বন্ধ করবি না, এরপরে যা হওয়ার হবে। এইবার জল্লাদ যখন ফাঁসির মঞ্চে নেয়, খাদেম কয় আমাকে দাও। পীর সাহেব বলে খবরদার, এই খাদেমরে দিবা না, ফাঁসি দিলে আমাকেই দাও। দুইজন আর কিলাকিলি লাগছে ফাঁসি হওয়ার জন্য। সবাই আশ্চর্য হয়ে গেল, এমন কাহিনী তো জমিনের মধ্যে আর হয় নাই। দোনোজন মানুষ মরার থেকে বাঁচার জন্য ফজরের আগে রাস্তায় দৌড়ায়, কথা ঠিক নেই? কিন্তু ফজরের নামাজ 4 রাকাত পড়তে মসজিদে ঢুকে কেমন কপাল পরা চিন্তা করতে পারেন? যে ডাক্তারের কথায় ফজরের সময় রাস্তায় দৌড়ায়, পাশে মসজিদে নামাজ চলে, 4 রাকাত নামাজে মসজিদে ঢুকে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো নামাজ বছরে কয়বার? বছরে হলে 5 বার। চিন্তা করছে যে তাল ঠিক নাই, কি ঘুমাইতেছেন আপনারা? ভাইরা আমার, এক হুজুর বলে কেউ জাহান্নামে যাবেন, কয়েকজন মুরব্বী হাত উঠে আল্লাহু আকবার। আপনারা কি জাহান্নামে যাবেন? বলে আমিও যাবো না, আমার আব্বাও যাবে না। তো হাত তুললেন কেন? বলে টুপিওয়ালারা যা বলে তো ভালোই বলে জানি। নামাজ কয়বার? হ্যাঁ, দৈনন্দিন কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। না পড়লে তো আর সমস্যা নাই, আছে তো পড়েন না কেন? এই আশেকে রাসূল এখানে বসে আছেন, বয়ান শুনবেন, এমনও টাটকা আশেক বসে আছে, ফজরের নামাজও পড়েন নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই। সামনে ফজর পড়বেন কিনা আল্লাহ ভালো জানেন। মদিনার নবী বলেন, এর উম্মতের দল, কাফের আর মুসলমানের মধ্যে ব্যবধান, বেঈমানের গোষ্ঠী নামাজ পড়ে না, আর যারা মুমিন নবীর আশিকেরা একবারের নামাজও ছাড়ে না। মকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে এমদাদে দা, ইস্তাঈনু আয়াতে কুরআবাখা, আয়াতে কদ আফলাহারা ইয়াদেকুন গৌর কুন্দ পীরও মরার জন্য রেডি, খাদেমও। বাদশার কানে খবর গেল, স্যার এমন কাহিনী, পীরেও মরতে চায়, মুরিদেও মরতে চায়। বাদশা কয় আজীব কারবার, আমি দেখতে আসতেছি। সামনে বাদশা হাজির হয়ে গেল। কিও আপনারা দুজন মরতে চান, কারণ কি? পীর সাহেব বলে, বাদশা আপনি জানেন না? হেকমতি জবাব দিলেন, এই মুহূর্তে যদি ফাঁসি হয় বিনা হিসাবে জান্নাত পাবে। বাদশা কয়, তো জীবনে আকাম কম করলাম না, জীবনে আকাম তো কম করি না,
এই মরণ যদি বিনা হিসাবে জান্নাত পাওয়া যায়, সব জল্লাদদের ডাক দিয়ে কয় পীরেরও বাইন্দা অন্য জায়গায় নিয়ে যা, মুরিদেরও নিয়ে যা, তাড়াতাড়ি দেরি করিস না, গলায় ফাঁসি আমার দিয়ে দে। দেখছেন নি কই সুরার সুরির বিচারায় ঢুকলো। হায় হায়, সেই হাকিমুল উম্মত বলেন, ওই ঘটনা দিয়েই বললাম, ও বাঙালি মুসলমান, জিকিরের বিরুদ্ধে যারা কথা কয় তাদের দোষ নাই, যারা জিকিরের পক্ষ হইয়া সমাধান দেয় তাদের দোষ দেয়। পর্দার বিরুদ্ধে যারা কথা বলে তাদের দোষ নাই, পর্দার পক্ষ হইয়া মদিনার নবীর মোহাব্বতে যারা সমাধান দেয় তাদের গালি দেয়। আছে না নাই? এই জন্য বললাম চোরের দোষ নাই, যে চোরের দোষ, চোরকে চুরির মাল ধরায় দেয় তার দোষ হয়ে যায়। এর নবীর উম্মতের দল, এর একমাত্র কারণ জাহান্নামের ভয় নাই, তাকওয়াওয়ালা কোনো মুরব্বি নাই। সামনে যাব। আলিফ লাম মিম। প্রশ্ন ছিল অর্থবিহীন অক্ষর কেন আল্লাহ দিলেন? তার এক নাম্বার জবাব হলো বেঈমানের প্রশ্নের জবাব। বেঈমানেরা বলতো মুহাম্মদ কোরআন বানায় বানায় বলে আল্লাহর কালাম। আল্লাহ জবাব দিলেন, এ বেঈমানের দল, মুহাম্মদ যদি কোরআন বানাইতো আলিফ লাম মিমের অর্থ জানতো। মুহাম্মদ যেহেতু অর্থ জানে না, প্রমাণ হলো এ কোরআন মুহাম্মদের বানানো না, কার কালাম? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। প্রশ্ন হলো অর্থবিহীন অক্ষর কেন দিলেন আমার আল্লাহ? তার দুই নাম্বার জবাব, মুমিনের ঈমান পরীক্ষা করার জন্য আল্লাহ দিলেন। এই মুমিনের দল, আল্লাহর কোরআনের অর্থ বুঝলে মানবি নাকি না বুঝলেও মানবি? যারা বলবে আল্লাহর কোরআনের অর্থ জানলে মানি, না জানলে মানি না, 22 হাত পাগড়ি লাগাইলো তা যাবে ঈমান। আর যারা বলবে আল্লাহর কোরআন বুঝলেও মানি, না বুঝলেও মানি, তারা গরিব হলেও পাক্কা ঈমানদার। এরে বান্দা, বলো বলো বলো, ঈমানওয়ালারা মুহাব্বতে বলো, চিন্তা করে বলো, আল্লাহর কোরআন বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা? কি বুঝলে মানবেন, না বুঝলে মানবেন না? না বুঝলেও মানবেন সবাই? বেয়াদবি মাপ চাই, যদি হাত দেখতে চাই দেখাবেন? বাস হাত নামান। সবাই মানেন না? অর্থ না বুঝলেও মানেন? তাহলে তাদের ফতোয়ার কি জবাব দিবেন? ফতোয়ার যারা বলছে অর্থ না জেনে পড়লে লাভ নাই, আপনারা এই খবর জানেন না? হ্যাঁ, আরে ভাই, এক বয়ান 1 2 3 on 2 থেকে একেবারে 16 20টা পর্ব আকারে এরকম বক্তব্য বের হচ্ছে ইউটিউবের মধ্যে। অন পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, পঞ্চম পর্ব, চতুর্থ পর্ব। পুরা পর্বের বিষয় হলো অর্থ না জেনে কোরআন পড়লে লাভ নাই। এইটা বুঝাইছে শুধু পর্ব আকারে বক্তব্য দিয়ে। আর আপনারা বলেন কোরআন শরীফের অর্থ না জেনে আমরা মানতে রাজি, আর তারা পর্ব আকারে বক্তব্য দিতেছেন অর্থ না জাইনা পড়লে লাভ নাই। এখন তাদের ফতোয়া মানবেন? কথা বলেন। এখন যদি আপনি বলেন যে আমি তার বিরুদ্ধে বললাম, কেন তার বিরুদ্ধে বললাম? হ্যাঁ, কোরআনের ইজ্জত রক্ষার্থে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে যা বলার তা বলতে হবে। যদি কারো স্বার্থে আঘাত লাগে সেজন্য কিছু করার নেই। বুঝাইতে পারলাম? তাহলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ আছে না নাই? এবার শুনেন মদিনার নবীর কথা। قال النبي صلى الله عليه وآله وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها। নবী বলেন আল্লাহর কোরআনের একটা অক্ষর পড়লে সাথে সাথে একটা হাসানা পাইবা। একটা হাসানার পরিমাণ 10টা নেক। কয় নেক?
নবী বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আমি নবী বলি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর। আমি নবী না, আমি নবী বলি আলিফ আলাদা অক্ষর, লাম আলাদা অক্ষর, মিম আলাদা অক্ষর। যারা পড়বেন আলিফ লাম মিম সাথে সাথে 30টা নেক পেয়ে যাবেন। যারা বলে অর্থ না জেনে কোরআন পড়লে লাভ নাই, তাকে জিজ্ঞেস করেন আলিফ লাম মিমের অর্থ কি। নাম্বার 2, আজকে এশার নামাজ মাগরিবের নামাজ আপনারা পড়ছেন কিনা? পড়ছেন। ইমাম সাহেব সামনে গিয়ে কেরাত আসতে পড়ে না জোরে পড়ে? ইমাম সাহেব এমন একটা সূরা পড়ছে মুখস্থ, ওই অর্থ ইমাম সাহেবও জানে না, আমরা মুক্তাদিরাও জানি না। বলে নামগো নামাজ হবে নি? কোরআন তেলাওয়াতের সওয়াব পাবনি? আসেন 3 নাম্বার, রমজান মাসে খতমে তারাবি পড়েননি? 12 বছরে একটা হাফেজে কোরআন ইমামতির মুসাল্লায় গিয়া ওই 27শে কদর পর্যন্ত দৈনন্দিন 1.5 পাড়া 1 পাড়া পরে কোরআন মুখস্থ পড়তেছেন। হাফেজ সাহেব অর্থ জানে না, আমরা মুক্তাদিরা তো আগের থেকেই জানি না। বলে নামগো তারাবির তেলাওয়াতের সওয়াব পাবো না, গুনাহ হবে? এবার বুঝেন এই কথাগুলো বলার দরকার নাই তো। এটি বললেই তো পর্বওয়ালার চান্দি গরম হবে। আমি তো আর পর্বওয়ালার দিকে তাকায় কথা বলবো না, আমি তো উম্মতের ঈমান বাঁচানোর জন্য বলবো। কথা ঠিক কিনা বলেন? এখন যদি বলেন হুজুর অমুকের পিছে লাগলেন কেন, ওরে উনি কোরআনের পিছে লাগলো কেন, এটা না আগে জিগাইবেন। আমি হুজুরের পিছে লাগছি, উনি কোরআনের পিছে লাগলো কেন, উনি সুন্নতের পিছে লাগলো কেন? এত দুনিয়ার বয়ান আছে, দুনিয়াতে কোরআন হাদিসের বয়ান, নামাজের বয়ান, পর্দার বয়ান, যাকাতের বয়ান, সব বাদ দিয়া ওই উম্মতের মাঝে এমন বয়ান কেন করবে যেই বয়ানে উম্মতের আলেম ওলামারা, উম্মতেরা বিভ্রান্তে পড়ে যায়? ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? লম্বা কথা, আর একটু সামনে আগাই। আমি যত তাড়াতাড়ি পারি গুছাই নিব। এই উঠবেন না কেউ, উঠলেই আমি হাত উঠাই ফেলবো। তখন কানলেও মোনাজাতের কান্দা হবে, বুঝেন নাই? তখন আর হাত নিচে নামবে না, কানলেও দোয়া হবে, মোনাজাতের কান্দা। চলবে আর একটু? থাকবেন সবাই? কারা কারা থাকবেন না? আল্লাহ সবাইকে কবুল করেন। আরো জোরে বলেন হ্যাঁ। যুবক ঘুমাও, তোরা ঠিক হ, গোটা দেশ ঠিক। পৃথিবীতে 800 কয়বার, যাবি কয়বার? মুনাফিকের মতো হয় মরিস না, হকের ঝান্ডা উঁচু করে মরতে হবে। কোন মুনাফিকি করবি? আমাদের কোন অন্ধভক্ত হওয়া যাইব না। আব্বারেও মানি, আমার পীরকে মানি কতক্ষণ? আল্লাহ এবং নবী মানবেন যতক্ষণ। যদি দেখি আমার পীর, আমার আব্বা আল্লাহ মানে না, নবী মানে না, তাকেও মানা যাবে? মানা যাবে না কথার অর্থই না তারে গালি দিব, খবরদার। আল্লাহ আলিফ লাম মিম অর্থ না জেনে পড়লে লাভ আছে না নাই? এই কথা সবাই একমত? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আল্লাহ অর্থহীন অক্ষর কেন দিলেন, তার 3 নাম্বার জবাব। 3 নাম্বার জবাব হলো অবশ্যই অর্থ আছে, লেখক জানেন, পাঠক জানে না। ভিজিটিং কার্ড আছে না, কার্ডের মধ্যে একজনের নাম লেখলেন HMA রহমান, এখন আর একজনে তর্জমা করে H মানে হাজি সাহেব, M মানে মাওলানা। ভিজিটিং কার্ডওয়ালা একা কিরে বলে তাফসীর করতেছি। মিয়া কি তাফসীর করো? বলে HMA রহমান, H এর তাফসীর করলাম হাজি সাহেব। কয় 13 বার ইস্তেগফার পড়। কারণ আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ হাজ করার সুযোগ পায় না, আমি যাব যাব বলে যাই নাই। চেষ্টা আছি সুদের টাকাটা পুরা পাইয়া যাম। আছে না নাই? কি খুশির খবর, সুদের টাকা হজে যায় বদমাস। আছে না নাই? সুদ খাইয়া কি খুশি, কয় জানো
এই বিল্ডিং আমার সুদের টাকায়। ও ভাইজান, তুমি সুদ খাইয়া কি পরিমাণ নিচে নেমেছো? তোমার আপন মায়ের সাথে তুমি জিনায় গুনার লিপ্ত আছো। নিজের আপন মায়ের সাথে জিনার গুনাহে লিপ্ত তুমি। একটা নেক আমল আল্লাহর কাছে গ্রহণ হবে না। ভাইরা আমার, এরপরে বলে তুই এম দ্বারা কি বুঝাইলি? বলে মাওলানা কয় জীবনে তো মাদ্রাসার বারান্দায় পাড়া দেই নাই, দয়নুস পর। বলে তাহলে তুমি এই চেম দিয়া কি বুঝাইলা? বলে এইচ দ্বারা আমার বংশ হাওলাদার, এম দ্বারা মুহাম্মদ, এ মানে আব্দুল রহমান তো স্পষ্ট। তাহলে এইচ এম এ অক্ষরগুলো দিলেন, অর্থ লেখক জানে, কে জানে না? আলিফ লাম মিম, আলিফ লাম র, এগুলোর অর্থ আছে, কে জানেন? আমার আল্লাহ, কোন মাখলুকত জানে না। টোটাল বয়ানের কি রেজাল্ট পাইলাম? আল্লাহ কোরআনে অর্থবিহীন অক্ষর দেন নাই, আল্লাহ পাক অর্থ সহ অক্ষর দিয়েছেন। তবে আল্লাহই তার অর্থ জানেন। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ তার অর্থ জানেন, আর কেউ জানে না। 4 নাম্বার জবাব দিবনি, অর্থ নবীও জানে, অর্থ নবীও জানে, তবে উম্মতের জানায় নাই কেন? বলে এটা বন্ধুর সাথে বন্ধুর কথা বলার পাসওয়ার্ড, গোপন নাম্বার। এই পাসওয়ার্ড আসেনি রে যুবক? হ্যাঁ, কি সুন্দর লেখো না, H+S বাথরুমে। কি বিশাল একটা কাগজ পাইছে বাথরুম, আর লেখার কাগজ নাই, বাথরুমে গিয়ে লেখে H+S। হায় 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 হায়। এরে সন্তান, লেখার জন্য কলম বানাইছে, বাথরুমে লেখার জন্য না। বরং বাথরুমে যদি তুই লেখো ব্রেন কমে যাবে, খালি পায়ে গেলে ব্রেন কমে, খালি মাথায় বাথরুমে গেলে ব্রেন কমে যায়। পড়ালেখা মনে থাকে না, থাকবে কেমনে? আকাম তো কম করো না। ও যুবক ভাই, রাগ করবা না, পাও দুটো আগায় দিলে আমি পায়ে হাত রেখে বলবো, এই জমিনে আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। ও যুবক ভাই, এই জমিনে তোমার মা তোমার বাবা এত আপন না, টুপিওয়ালারা তোমাদের যত আপন। তোর জীবনটারে নষ্ট করেছে তোর মা বাবা, আর যুবকের মাথায় টুপি উঠিয়েছে, দাড়িওয়ালা বানিয়েছে ওলামায়ে কেরাম। তোকে জাহান্নাম থেকে বাঁচাবার ফিকির নিয়ে পায়ে ধরে ধরে আলেম হক্কানি ওলামায়ে কেরাম বয়ান করতেছে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আর তোর জীবনকে চূড়ান্ত বিপন্ন করার পেছনে তোর মা বাবায় অপচেষ্টা করেছে, ঠিক মতো লেখাপড়ার খবর নেয়নি, হাতে মোবাইলের গজব তুলে দিয়েছে। তোর মায়ে জানে তুই লাইন করো কার সাথে, মায়ে জানিয়েও বাধা দেয় না। আবার অনেক মা ভয় পায়, দিলে কিনা জানি মাইর খাওয়ান লাগে, আছে না নাই? বাবায় জানতেছে তারপরও বাধা দেয় না। বাবায় জানে পার্কে ঘুরে, বাধা দেয় না। আরে বাধা দিবে কসু। বাবায় কয় টাকা নে, টাকা নে। কেন আব্বু? আগামীকাল ভ্যালেন্টাইন্স ডে। কবে কবে কবে? কথা কয় না। কাইল কাইল কবে? 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস বনাম বেহায়া দিবস। তোরা একটা ভালোবাসা করবি না? আরে ভাই, দিনের ভালোবাসা কর, করবি? তাহলে 500 টাকা যদি ভাড়া লাগে, যাবি ঢাকা। 14ই ফেব্রুয়ারি ঢাকা মাদ্রাসার মাহফিল। মোহাব্বতের নজরে দিল খুলে সবাইকে দাওয়াত দিলাম ঢাকা। যেই মাদ্রাসার খেদমত করি, ওই মাদ্রাসার মাহফিলে সকলকে দাওয়াত। তোমরা জীবনভর নাপাক রাস্তায় ভালোবাসা করেছো, আগামী ফেব্রুয়ারি 14 তারিখ ভালোবাসা হবে আল্লাহর দ্বীনের ভালোবাসা। ইনশাআল্লাহ যাবেন? ভাই 200-300 টাকা খরচ হইব। এমনি তো আকামের ভালোবাসায় কি পরিমাণ খরচ করছো তুই নিজেও জানো না। তো আল্লাহর দ্বীনের ভালোবাসায় যদি ভাড়া লাগে 500 টাকা দিয়ে যাওয়া যাবে না? কি যাবে? ইনশাআল্লাহ। সকলকে দাওয়াত দিলাম, কবুল করলেন? কবে কবে? 14ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ। ফজর পরে চলে যাবেন।
এই বয়ানের পরে পোস্টার হ্যান্ডবিল আছে, নিয়ে যান, যাওয়ার সময় সব ঠিকানা এবং দাওয়াতি মেহমান কারা কারা লেখা আছে। ইনশাআল্লাহ যাবেন। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। ভাইরা আমার, আলিফলাম আর সামনে আগাইলাম না, এই আলিফলাম সারলাম আর একটু যাই। জালিকাল কিতাব, যাব? জালিকাল কিতাব, ভালো করে বুঝেন। কোন নিকটের জিনিস ইঙ্গিত করার জন্য আমরা বাংলায় বলি এই, কোন দূরের জিনিস ইঙ্গিত করার জন্য বলি ওই, বলি না? ওই মানে কি, কাছে না দূরে? আর এই মানে, এটার আরবি গ্রামার কি বলে? ওই মানে জালিকা, ওই কিতাব মানে জালিকাল কিতাব, আর এই কিতাব মানে হাদাল কিতাব। এখন বলেন, আল্লাহর কোরআন দূরে নাকি আমগো কাছে? বলেন না কেন? তাহলে হবে হাদাল কিতাব। আল্লাহ কেন বললেন জালিকাল কিতাব? প্রশ্ন বুঝলে জবাব বুঝবেন। প্রশ্ন বুঝলেন? কোরআন কাছে না দূরে? কাছে। কাছে, ঠোঁটের আগায় কোরআন, সিনার মধ্যে কোরআন, মাদ্রাসায় কোরআন। কথা বলেন? তাহলে হওয়া দরকার ছিল হাজাল কিতাব। কেন বললেন জালিকাল কিতাব? আমি শুধু এই কথাটার সমাধান দিয়ে মোনাজাতের দিকে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জালিকাল কিতাব কেন বললেন? প্রশ্ন। এর এক নাম্বার জবাব, জালিকাল কিতাব আয় হাযাল কিতাব। জালিকা দ্বারা হাজাই উদ্দেশ্য। কেন আল্লাহ বললেন? বলে এটা কোরআনের সাজানো একটি অলংকার। কারণ কোরআনের মতো এত সুন্দর কিতাব, ফাসাহাত, বালাগাত, অলংকার যুক্ত কিতাব আর জমিনে একটাও নাই। জালিকা দিয়ে আল্লাহ বুঝাইলেন হাযাল কিতাব, এই কিতাব। গেল এক জবাব। জবাব নাম্বার 2, জালিকাল কিতাব মানে ওই কিতাব। আসলে কিতাব দূরে মানে কি? কোরআন শরীফ আমাদের কাছে, কোরআনের রিডিং এবারাত কাছে, কিন্তু কোরআনের ব্যাখ্যা তাফসীর আমাদের মেধা থেকে অনেক অনেক দূরে। ওদিকে ইঙ্গিত করার জন্য বলা হলো জালিকাল কিতাব। 3 নাম্বার জবাব, জালিকাল কিতাব মানে ওই কিতাব। ওই কই? বলে ওই আদম নবী থেকে ওই ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত কিতাব আল্লাহ তাদের দান করেছেন, ওই সমস্ত ইলমের সব কোরআনের মধ্যে জমা আছে। এই কিতাব মানে ওই ঈসা নবীর কিতাবের এলেমের কিতাব, ওই আদম নবীর এলেমের কিতাব এই কিতাব, ওই ইব্রাহিম নবীর এলেমের কিতাব এই কিতাব। জবাব নাম্বার 4, জালিকাল কিতাব মানে হলো ওই লাউহে মাহফুজের কিতাব। লাউহে মাহফুজ চিনেননি? এই যে আপনাদের সিলেট হবিগঞ্জের কাছে শিক্ষক ছাত্রকে বলে, এই ছাত্র বলো তুমি আসমান কাছে না হিমালয় পর্বত কাছে? ছাত্র কয়, স্যার আসমান অনেক কাছে, হিমালয় পর্বত দূরে। বলে কেমনে বললি? বলে আসমান দেখা যায়, হিমালয় পর্বত দেখা যায় না। এরে নবীর আশিক উম্মতের দল, লাউহে মাহফুজের কিতাব মানে ওই দূরের কিতাব। কোথায় সে লাউহে মাহফুজ? আমরা যেই জমিনটার মধ্যে বিচরণ করি, দর্শন বলে এর নাম পৃথিবী। উপরে তাকাইলে দেখি খালি খালি খালি, বিজ্ঞান আর দর্শন বলে মহাশূন্য। নবী বলেন আমি মেরাজের রাত্রে এগুলো অতিক্রম করে করে মাপ দিয়া দিলাম আল্লাহর পক্ষ থেকে। এই যে মহাশূন্য দেখতেছি, এই মহাশূন্যের দূরত্ব হলো 500 বছরের পথ। এর উপরে হলো প্রথম আসমান। আমরা যে দেখতে পাই আসমান কত দূর? কথা কয় না? 500 বছরের দূর। এই মহাশূন্যের মাঝখানে একটা স্তর আছে যেটাকে বলে মধ্যাকর্ষণ। কিছু জিনিস রেখে দিলে পরেও যায় না, উপরেও যায় না। দুনিয়ার বিজ্ঞানরা মাথা খাটাইয়া স্যাটেলাইট বানায় ওখানে রেডি করে রাখছে, আর ওই স্যাটেলাইটের মাধ্যমে জগতের খবর নিয়ে এরপরে সেন্টারের মধ্যে দেয়। আর আমরা ভয়েস অফ আমেরিকার খবর স্যাটেলাইটের মাধ্যমে দুনিয়ার সব খবর জানতে পাই। নবী বলেন আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে গেলাম,
ওখান থেকে আমার জন্য আল্লাহ লিফটের ব্যবস্থা করলেন। ওই লিফটে আমি প্রথম আসমানে গেলাম। 500 বছরের পথ পেরিয়ে গিয়ে দেখলাম প্রথম আসমানে 2টা দরওয়াজা জমরাদ ইয়াকুত পাথর দ্বারা বানানো, এবং প্রত্যেকটা দরওয়াজায় তালা লাগানো হলো নূরের তৈরি তালা। জিবরাইল আমিন বললেন দরজা খোল। ভেতর থেকে দারোয়ান বলল কে আপনি? বলে আনা জিবরাইল। অমাম মাআক, আপনার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বলে এখানে আসার কি অনুমতি আছে নাকি? বলে হ্যাঁ আছে। দরজা খুলে দাও। বলে তালার চাবি কই? বলে চাবি হলো বিসমিল্লাহির রাহমানির রহিম। রোজার মাধ্যমে আমাদেরকে সাধনা করতে বলেছেন। 1 মাসের সাধনার দ্বারা বাকি 11 মাসকেও আমাদেরকে কন্ট্রোল করার কথা বলেছেন। 1 মাসের সাধনা হলো তাকওয়া অর্জন করা। দুনিয়াতে যত ধর্ম আছে সব ধর্মে এই রোজার সিস্টেম আছে, নিয়ম আছে, হয়তো নাম আলাদা, নিয়ম আলাদা। আমরা বলি রোজা, অন্যান্য ধর্মে না খাওয়ার সাধনা। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সব ধর্মে না খাওয়ার সাধনা আছে। কোনো কোনো ধর্মে এমন না খাওয়ার সাধনা আছে যে না খেয়ে মরে গেল দ্রুত তারা স্বর্গে চলে যাবে, জান্নাত পাবে। মুসলমানের মধ্যেই না খাওয়ার সাধনা শুধুই না খাওয়ার সাধনা না, বরং এই না খাওয়ার সাধনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এটা হলো আসল। আসলে আমাদের এই রোজার মূল টার্গেট হলো আল্লাহকে রাজি করে চলা, আল্লাহকে খুশি করা। এজন্য আল্লাহর হুকুম মতো আমাদের জীবনকে পরিচালনা করা। আল্লাহ বলছেন এখন খাওয়া যাবে না, হালালটাও খাওয়া যাবে না। আল্লাহর হুকুম এখন খাওয়া যাবে, এখন হালালটাও খাওয়া যাবে। সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত হালালটাও হারাম রোজা অবস্থায়। এর মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করব। রোজার দ্বারা পানাহার থেকে যেমন বেঁচে থাকা, ঠিক তাকওয়ার দ্বারা গুনাহ থেকেও বেঁচে থাকা। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়। তাকওয়া যেমন দেখা যায় না, রোজার আমলটাও দেখা যায় না। নামাজ দেখা যায়, জিকির দেখা যায়, তেলাওয়াত দেখা যায়, হজ দেখা যায়। রোজা, আপনারা রোজা রাখছেন, আমি রোজা রাখছি, এটা দেখার কোনো কায়দা আছে? রোজার মাধ্যমে ডাইরেক্ট তাকওয়া অর্জন করা হয়। ইফতারির আধা ঘন্টা সময় বাকি, সামনে পানীয় রেডি, প্রচণ্ড পানির পিপাসাও আছে। কেউ নাই রুমের মধ্যে, ফ্রিজে পানীয় রেডি। গোপনে কেউ পানির পিপাসায় ছটফট করে, কেউ পানি পান করবে কেন? কার ভয়? এর নাম তাকওয়া। পানির মধ্যে ডুব দিয়েও কেউ পানি পান করবে না, এটাই তাকওয়া। এটা রোজার দ্বারা সম্ভব। সামনে খানা রেডি, ইফতারির বাকি 15 মিনিট, পেটে ক্ষুধাও আছে, এরপরও খায় না কেন? কার ভয়? এই ভয়টা যদি বাকি 11 মাসও থাকে তাহলে এই জমিনে আর চুরি হবে না, দুর্নীতি হবে না, জুলুম। রোজা আমাদেরকে এটাই শিখায় যে পেটে ক্ষুধা আছে, খানাও সামনে আছে, খাওয়া যাবে না কেন? আল্লাহর আইনে হালাল না, আল্লাহর ভয়, এটা খাওয়া যাবে না। রোজার সাধনা আমাদেরকে এটাই শিখায়।
যে তোমার ক্ষুধাও আছে, খানাও আছে, খাও না কেন? কার ভয়? হর কে দারত খৌফে হক দরদিল মাদাম জন্নতুল মাওয়া দেহদুরা মাকাম জুজবা হকচি জে মখা আজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। তাকওয়ার মূল কথা বেশি বেশি নেক আমল করা, জিকির করা, তেলাওয়াত করা, এটা না, বরং গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। এটা রোজার মাধ্যমে যতটা দ্রুত অর্জন করা যায়, অন্য আমলের দ্বারা এত দ্রুত অর্জন করা যায় না। তো রমজান আসতেছে আসতেছে, দেখতে দেখতে রহমতের 10 দিন শেষের দিকে। রহমত কতটুকু অর্জন করতে পারলাম? রহমত বড় দামি এক সম্পদ। আল্লাহর রসুল বলেন, রহমত ছাড়া কেউ জান্নাত পাবে না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি? নবীজি বলেন, আল্লাহর রহমত ছাড়া আমিও জান্নাত পাব না। তাহলে রহমতের দিন শেষের দিকে কতটুকু রহমত অর্জন করতে পারলাম? রমজানুল মুবারক এমন একটা আমল, রোজা, অন্যান্য আমলগুলো দেখা যায়, পুরস্কারও দেখা যায়। রোজা দেখা যায় না, পুরস্কারও। পুরস্কার কি? আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার, পুরস্কার আমি আল্লাহ নিজেই। তার মানে বলে রোজাদার, তুমি আমার, আমি আল্লাহ তোমার। এর থেকে আর পুরস্কার কি হতে পারে? তুমি আমার, আমি আল্লাহ তোমার। তো এখানে আমরা সবাই রোজাদার। আল্লাহ আমার হবেন না, সব রোজাদারের না। কোন রোজাদার? বলে আপনি ভোর রাত্রে সাহারি খেয়েছেন, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কিছু খান নাই, পান করবেন না, এমন না। শুধু না খেয়ে থাকলেই রোজা হবে না। চোখের রোজা, হাতের রোজা, জবানের রোজা, অন্তরের রোজা, এগুলো ঠিক আছে নি? পেটে খানা দেন নাই, পেটের রোজা ঠিক আছে। চোখের রোজা ঠিক আছে কিনা হিসাব করতে হবে। হাতের রোজা ঠিক আছে কিনা হিসাব করতে হবে। কানের রোজা ঠিক আছে কিনা হিসাব করতে হবে। অন্তরের রোজা ঠিক আছে কিনা হিসাব করতে হবে। এসব যখন ঠিক হবে, এমন রোজাদারকে আল্লাহ বলবেন, তুমি আমার, আমি তোমার। এমন রোজাদারের দাম কত? হাদিস শরীফে আল্লাহর রসুল বলেন, এমন রোজাদারের এক রোজার দাম কত? বলে জন্মলগ্ন থেকে একটা কাক। কি? একটা কাক। কাকের হায়াত অনেক বেশি। উড়ন্ত পাখিদের মধ্যে কাকের হায়াত নিম্নে 1000 বছর। কত? এই একটা কাক জন্মলগ্ন থেকে যদি উড়তে থাকে, উড়তে 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 সামন দিকে যায়, যাইতে 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 বিরামহীন উড়তে উড়তে যদি বুড়া হয়ে যায়, তাহলে কত দূর সে যায়? দুনিয়ার কোনো কম্পিউটার হিসাব মিলাতে পারবে? বলে এই কাকটা জন্মলগ্ন থেকে উড়তে উড়তে বুড়া হওয়া পর্যন্ত যদি উড়তেই থাকে আর সামনের দিকে যাইতে যাইতে মরে যায়, এ উড়িয়া যত দূর যাবে, ওই পরিপূর্ণ রোজাদার, কানের রোজা, চোখের রোজা, জবানের রোজা, অন্তরের রোজা, হাতের রোজা, পূর্ণ হক আদায় করে যে রোজা রাখবে, এমন ওই রোজাদারের এক রোজার বরকতে ওই একটা কাক জীবনভর উড়িয়া যত দূর যাবে,
এক রোজার বরকতে সে জাহান্নাম থেকে তত দূর দূরে সরে যাবে। এক রোজার বরকত। এবার পুরা মাস রোজা রাখলে কত দূর যাবে। এমন রোজাদারকে আল্লাহ বলেন তুমি আমার আমি তোমার। আর যদি রোজাদার এমন হয় রোজা রাখে জবানে গালি, জবানে গীবত, জবানে মিথ্যা বলে, গীবত করে, ঝগড়া করে, হাতের দ্বারা অন্যায় ব্যবহার করে, অন্তরে খারাপ কোনো পরিকল্পনা করে, চোখ দিয়ে কোনো গুনাহ দেখে, মোবাইলের মাধ্যমে হোক, তা তো চোখের রোজা হয় নাই, হাতের রোজা হয় নাই, কানের দ্বারা কোনো খারাপ আওয়াজ শুনে কানের রোজা হয় নাই, অন্তর দিয়ে খারাপ কল্পনা করে তো অন্তরের রোজা হয় নাই। অন্তরের বিচার আল্লাহ করবেন। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের দিন আল্লাহ পাক কানের, চোখের, অন্তরের বিচার করবেন। তাহলে রোজার এত ফজিলত, নামাজের পুরস্কার, রোজার পুরস্কার আলাদা। বান্দা তেলাওয়াত করো, পুরস্কার ফেরেশতার মাধ্যমে দিয়া দিবেন। হজ করো, পুরস্কার ফেরেশতার মাধ্যমে ঘোষণা দিয়া দিবেন। তুমি যাকাত দাও, পুরস্কার আলাদা দিয়া দিবেন। কিন্তু রোজার পুরস্কার আলাদা। আল্লাহ বলেন বান্দা আমি তোমার জন্য হয়ে গেলাম, আমি নিজেই তোমার পুরস্কার। আমি আল্লাহ তোমার পুরস্কার হব তখন যখন তোমার রোজাটা হক আদায় করে হবে। তুমি রোজাটা রাখছো, কেউ দেখে না তুমি রোজাদার। তুমি যে রোজাদার কেউ জানে না, তোমার স্ত্রীও বুঝে না তুমি গোপনে পানি খাইছো কিনা। তুমি রোজা রাখছো, তোমার ছেলেও বুঝে না, দুনিয়ার কেউ জানে না তুমি রোজাদার, দেখেও না। এর পুরস্কারটাও কিন্তু আমি হয়ে গেলাম। এই রোজাটা এমন, দেখানোর কিছু নাই। এর পুরস্কারটাও এমন যে আমি আল্লাহ হয়ে গেলাম। আমি আল্লাহকেও কিন্তু দেখা যায় না। এর মাধ্যমে তাকওয়া অর্জন হবে যে তাকওয়াও দেখা যায় না। এমন ভাবে তুমি রোজা রাখবা, শুধু এটা তো আখিরাত মুখী একটা পুরস্কার। কিন্তু দুনিয়াতে তাকায়া দেখো, চিকিৎসা বিজ্ঞানীরা এখন মানুষকে ডায়েট করায়, না খাইয়া থাকার সাধনা করায়, সুস্থ থাকার জন্য। ডাক্তার কিনা জাহাঙ্গীর কবির সাহেব, আরো কত ডাক্তারেরা ডায়েট শিখায়, না খায় থাকো, ভিনেগার খাও। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার রহমাতুল লিল আলামিন কে? সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত, রোজার থেকে বড় ডায়েট আর কিচ্ছু দুনিয়াতে নাই। এজন্য রহমতের নবী শুধু রমাজানের রোজা না, আশুরার রোজা, আরাফাতের রোজা, এমনকি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার, সোমবার দিনের রোজাও রাখতেন। সারা সপ্তাহে তুমি যা খানা খাও, সোমবার বৃহস্পতিবারের রোজা রাইখা শরীরটাকে ব্যালেন্সে নিয়ে আসো। তোমার কোনো ডায়েট লাগবে না, রোজা তোমার শরীর ঠিক করে ফেলবে। অতিরিক্ত জৈবিক চাহিদার কারণে মানুষ অন্যায়ের দিকে আগায়, রোজায় কন্ট্রোলে নিয়ে আসবে। মানুষ তিনটা লোভে পড়ে অন্যায় করে: যৌবনের লোভ, সম্পদের লোভ, সম্মানের চেয়ারের লোভ। সব লোভ কন্ট্রোল করে রোজায়।
খানা কন্ট্রোল করো। নবীজি সব দিয়ে দিছে। নবী বলেন খানা খাও, পান করো, বসে দাঁড়ায় দাঁড়ায় খাইও না। বিসমিল্লাহ বলে খানা খাও, 3 শ্বাসে পানি পান করো, সুন্নাত অনুযায়ী চলো। এর থেকে আর কোনো ডায়াট নাই। চিকিৎসা বিজ্ঞানী সব গবেষণা করেছে। সৃষ্টির শ্রেষ্ঠ মহাব্যক্তি রহমতের নবী যতটা আদর্শ দিয়ে গেছে খানার ক্ষেত্রে সব স্বাস্থ্যসম্মত। ডাক্তারেরা এগুলো গবেষণা করে করে এরপরে মানুষকে দেয়। মানুষ মনে করে ডাক্তার বড়। আরে সব থেকে বড় ডাক্তার তো আমার রসুল। ওখান থেকে ধার করে করে মানুষ গবেষণা করে নতুন কিছু দেয়। আমরা জানি না, মনে করি ডাক্তার বড়। নবীজি পানি পান করার নিয়ম শিখাইছেন। ঘুম থেকে উঠে রসুলের আদর্শ কি? ঘুম থেকে উঠার পরে পানি পান করো, বাসি মুখে পানি পান করো, খানা খাওয়ার আধা ঘন্টা আগে পানি পান করো। তো নবীর আদর্শ। খানা খাওয়ার আধা ঘন্টা পরে পানি পান করো। খানার শুরুতে তুমি হালকা লবণ নাও। সব রসুলের আদর্শ। যদি কেউ মানে, কিসের দায়া? সোমবার বৃহস্পতিবার তুমি রোজা রাখো, সাহারিতে খানা হালকা খাও। অনেকে পণ্ডিতি করে, ডায়াট করতে গিয়ে সাহারিই খায় না, ডায়াট করে। নবীজি বলেন তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ। তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে বরকত। এখন এক দলে বরকত খাইতে গেয়া দুপুরেরটা শুদ্ধা এমন খাওয়া খায় যে আজান চলে এর নামাজ পড়ে। নামাজ যে পড়বে তাও দাঁড়ানোর শক্তি নেই, বয়ে বয়ে পড়ে। একদল সাহারি খাই না 2 কারণে। এক তো যে ঘুম নষ্ট হইব, এই জন্যই সন্ধ্যা রাত্রে খাইয়া ঘুমায়, বাস আর উঠবে না। আর একদল ডায়েট করে, এই জন্য খায় না, বরকত থেকে বঞ্চিত। আর একদল বরকত নিতে গিয়ে এমন খাওয়া খায় যে দুপুরেরটা শুদ্ধা। আল্লাহ মাফ করেন। মানে বাড়াবাড়ি সারাসারি দুটোটা আমাদের মধ্যে, মধ্যম পন্থায় আমরা নেই। রমাজানের ভেতরে মৌলিক কয়েকটা আমল আমাদের, মৌলিক রমাজানের মধ্যে মূল আমল। 1 নম্বরে রোজা রাখা, 1 নম্বরে। দ্বিতীয় আমল হল রাতের তারাবিহের নামাজ। রোজা রাখে, তারাবি পড়ে না। রোজা রাখি কতটুকু? ওই যে রোজার হক আদায় করেন কিনা? সারাদিন না খায় থাকে কি রোজা? হ্যাঁ, যারা শুধু না খায় থাকেন, চোখের রোজা, হাতের রোজা, জবানের রোজা, কানের রোজা, অন্তরের রোজা, এটা ঠিক নাই। তারা আমাগো বরিশালে বলে বাদুর, কলা গাছের সাথে একটা প্রাণী থাকে বাদুর কয়, চিনেননি? ও কিন্তু সারাদিন কিচ্ছু খায় না, ও রোজা রাখে। সূর্য ডুবলেই ওর খানা শুরু, ইফতারি করে। তা তো ওই বাদুরের মতো হইল। তা আপনার তো এটা রোজা হইল না। চোখের রোজা, হাতের রোজা, জবানের রোজা, অন্তরের রোজা। ইফতারি সাহারি হতে হবে হালাল উপার্জনের মাধ্যমে। হাদিস শরীফে নবীজি বলেন প্রতিদিন ইফতারির টাইমে 6 কত কত? আর 1 শূন্য, আর একটা শূন্য, আর 1 শূন্য, কয় হাজার? প্রতিদিন 60,000 গুনাহগারকে আল্লাহ মাফ করে দেন। এই পুরা রোজায় যত লোক মাফ হলো, ঈদের আগের রাত পুরা রমাজানে যত লোক মাফ হলো, 1 রাত্রে সব মাফ।
তাহলে ইফতারি করাইতে পারলে আরো কত লাভ। আপনারা নিজেরা যারা ইফতারি করেন ঘরের মধ্যে, কত ইফতারি ফালায় দেন, অথচ কত গরিব আছে একটা খেজুর কেনার টাকা নাই, নাই, কত ইফতারি নষ্ট করেন। আবার কত তালিবুল ইলম আছে, ছাত্র আছে, গরিব এতিম, 24 ঘন্টা কোরআন পড়ে, কোনো গুনাহ আমল নামায় নাই, কিন্তু গরিব ভালো ইফতারি পায় না। কত ইফতারি ফালায় দেন, অথচ ওরা ইফতারি পায় না। আপনার ইফতারি দেওয়ার জায়গা পান না, অথচ ওরা খায়া দোয়া করবে, ওদের দোয়া কবুল। একজন বুজুর্গ নেসার উদ্দিন রহমতুল্লাহ আলাই, হাজার হাজার ছাত্র, ছোট ছোট বাচ্চা কোরআন পড়ে, কোনোদিন সামনে গিয়ে ইমামতি করে না। ছাত্রদেরকে বড় এক ছাত্রকে ইমাম বানায়, পেছনে নামাজ পড়ে, কি ব্যাপার? ওদের প্রত্যেক কদমে কদমে গুনাহ মাফ। ফেরেশতারা ওদের কদমের নিচে নূরের পাখা বিছায়া দেয়। এরকম মাদ্রাসা নাই, অভাব নাই। 24 ঘন্টা কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে। আপনার হালাল অনুদান এদেরকে দেন, জাকাতের অংশই গরিব এতিমকে দেন। এতিমের হকও আদায় হলো, কোরআন শিক্ষার সহযোগিতাও হলো। কি ভাই, আমাদের দেশে কওমি মাদ্রাসা, দরসে নিজামি, এতিম অসহায় নাই, এদেরকে জাকাতের অংশ দিবেন। একদিক দা এতিম গরিবের হক আদায় হলো, আবার ইলমে দ্বীনের সহযোগিতাও। কয় দিকের সওয়াব? 2 দিকের সওয়াব। অতএব কেউ যদি বলে কওমি মাদ্রাসার গরিব এতিমদেরকে জাকাত দেওয়া যাবে না, এরা ইসলামের দুশমন ছাড়া আর কিছু না। এরা কি ইসলামের দুশমন? এরা রসুলের দুশমন, এরা কোরআনের দুশমন। আল্লাহ হেদায়াত দান করেন, আল্লাহ হেদায়াত দান করেন। বরং যারা কওমি মাদ্রাসায় লেখাপড়া করে, কোরআন পড়ে, হাদিস পড়ে, কালা রসুল্লাহ পড়ে, আলিফ লাম মিম পড়ে, 24 ঘন্টা তেলাওয়াত করে, এতিম গরিব অসহায়, এদেরকে জাকাতের অংশ দিলে একদিক দিয়ে হবে এতিম গরিবের হক আদায় করা, অন্য দিক থেকে হবে রসুলের দ্বীন হেফাজতের সহযোগিতা করা। 2 দিকের সহযোগিতা হবে, 2 দিকের হক আদায় হবে। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। তাহলে তারাবির নামাজ ঢাকা শহরে অনেক জায়গায় আছে, 10 দিনে খতম পড়ে, আছে না নাই? তার মানে কি 10 দিন তারাবি চলবে, খতম চলবে, আর বাকি রমজানে তারাবি নেই। কি এক অবস্থা আমাদের! রমজানে বড় আমল রোজা, আরেকটা কি তারাবি। 3 নম্বর বড় আমল কোরআনের তেলাওয়াত। কোরআনের, যেমন আমাদের বাংলাদেশে যে তারাবি হয়, খতম, কয়দিনে খতম হয় তারাবি? কদরের রাত্রে খতম হয়, তাই তো, স্বাভাবিকভাবে। তাহলে যারা 8 রাকাত পরে শেষ করে দেয়, তারা কি পুরা খতম পায়? স্বাভাবিকভাবে তো 20 রাকাতে চলে খতমের নিয়মটা। তাহলে যদি পুরা 20 রাকাত পড়েন তো একটা খতম তো হয় তারাবির মাধ্যমে। এবং উচিত একা একা কমপক্ষে প্রতিদিন 1 পারা কোরআন পড়লে পুরা রমাজানে একটা খতম হয়ে গেল। আর যদি পারি খতম পড়েন একবার আলহামদু, 3 বার কুল হু আল্লাহ, এটা তো উচিত না। রমাজানুল মুবারক, কোরআন নাজিলের মাস। আমার রসুল সাহাবায়ে কেরাম কি পরিমাণ কোরআন তেলাওয়াত করেছেন রমাজানুল মুবারকে।
আর কোরআনের সাথে আমাদের সম্পর্ক নেই। রহমতের 10 দিন শেষের দিকে আমরা এখনো চেষ্টা করি একটু কোরআনের সাথে সম্পর্ক, মা বোন সহ সবাইকে আমরা বুঝাই কোরআন তেলাওয়াতের জন্য। নিয়ত করা যায় না? যারা পারি না, কোরআন শিখতে 20 ঘন্টা লাগে। কয় ঘন্টা? প্রতিদিন ফজরের নামাজের পরে অথবা তারাবির পরে 1 ঘন্টা সময় দেন মসজিদে, 20 ঘন্টা করে সময় দেন, 20 দিনে কোরআন শিখে ফেলবেন। এত সহজ পৃথিবীতে আরবি কোরআনের ভাষার মতো সহজ কোনো ভাষা নাই দুনিয়াতে। প্রতিদিন 1 ঘন্টা সময় দেন, 20 রমজানে 20 দিনে 20 ঘন্টায় কোরআন শিখে ফেলবেন। ফজরের নামাজের পরে 1 ঘন্টা, না হয় তারাবির পরে 1 ঘন্টা কোরআন শিখে ফেলেন। আল্লাহর কোরআনের মতো মজার কোনো ভাষা নেই, সহজ কোনো ভাষা নেই। যখন শিখে ফেলবেন দেখবেন নামাজে আরো মজা, তেলাওয়াতে আরো মজা, অর্থ শিখলে আরো মজা, ব্যাখ্যা শিখতে পারলে আরো মজা। চেষ্টা করেন। এখন মহিলা মাদ্রাসা আছে, মা বোনদেরকেও কোরআনটা শিখায় ফেলেন। আলেমা বড় কিছু বানাতে হবে তা না, অন্তত কোরআনটা শিখায় ফেলেন, তেলাওয়াতটা শিখায় ফেলেন। কোরআন না জানলে নামাজ পড়বেন কি দিয়া? কোরআন তেলাওয়াত। তাহলে দিনে রোজা রাখা, রাতের বেলা তারাবি, আর কি? কোরআন তেলাওয়াত বেশি বেশি। যারা মুখস্থ টুকটাক সূরা পারেন এগুলো পড়েন, আলহামদুলিল্লাহ সূরা, কুল হু আল্লাহ সূরা, ইন্না আতাইনা, ওয়াল আসরে, এগুলো হাঁটতে চলতে বেশি বেশি পড়েন তেলাওয়াত। আর একটা সুযোগ আছে, নফল আমল, কিন্তু ফজিলত অনেক বেশি, যেটা চাইলেও বাকি 11 মাসে করতে পারবেন না। যদি বলি আপনাকে প্রতিদিন 10,000 20,000 করে টাকা দিব, আপনি প্রতিদিন আমলটা করবেন, চাইলেও পারবেন না। কিন্তু রমাজানে না চাইলেও পারবেন, সেটা তাহাজ্জুদের আমল। সাহারির পুরা টাইম তাহাজ্জুদের টাইম। খাইতে খাইতে পেট ভরে ফেলেন, কিন্তু 2-4 রাকাত তাহাজ্জুদ পড়তে পারেন না। চাইলেই পারেন। তাহাজ্জুদ কত ফজিলতের আমল। আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ ব্যবসায় সমস্যা, রিজিকে সমস্যা, অসুস্থ রোগী ঘরে, চাকরিতে সমস্যা, যেই টাইমে আল্লাহ আসেন আপনার দোয়া কবুল করার জন্য, আপনি সে সময় দোয়া করেন না, তাহাজ্জুদ পড়েন না। এর থেকে বদনসিব আর কি হতে পারে? রহমতের 10 দিন শেষের দিকে যারা এই কয়েকদিন পারেননি, আজকে থেকে নিয়ত করা যায় ইনশাআল্লাহ। তাহাজ্জুদ পড়ব তো ইনশাআল্লাহ। ঘুম থেকে একটু আগে উঠেন, অজু করে কমপক্ষে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করে দোয়া করে এরপরে সাহারি খান। খাইয়া এরপরে রোজা রাখার নিয়ত করে ফেলেন। নিয়ত করা যায় তো ইনশাআল্লাহ। আর রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন, হাঁটতে চলতে উঠতে বসতে দোয়া পড়বেন। রহমতের 10 দিন ইয়া আরহামার রাহিমিন, এটা পড়বেন। মাগফিরাতের 10 দিন ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল আযীম। নাজাতের 10 দিন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আর যদি না পারেন এই তিনোটা মিলাইয়া একটা দোয়া সবাই পারেন, পড়লেই হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা পারেন না? এটা পড়বেন সব সময়। এ কয়েকটা আমল পারবো তো ইনশাআল্লাহ। আর একটা আমল কন্টিনিউ সবাই পারেন, পড়বেন। কমপক্ষে 300 বার ইস্তিগফার, 300 বার দরুদ শরীফের আমল পারবো ইনশাআল্লাহ। সবাই তসবিহ কিনবেন, হাতে নিবেন, এই আমলগুলো করব। আল্লাহ পাক রোজার হক, তারাবির হক, কোরআনের হক আদায় করে রমজানের এই সাধনা আমাদেরকে করার তৌফিক আল্লাহ দান করুন। দোয়া করব না? সবাই একটু দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মাদ্রাসার জন্য দোয়া, এলাকাবাসীর জন্য দোয়া, আয়োজনকারী সহযোগিতাকারী সবার জন্য আমিও দোয়া চাই মাদ্রাসার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সকলকে ভুল ত্রুটি ক্ষমা করে সহি তরিকা আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا حي يا حليم يا حي يا حليم يا حي يا قيوم برحمتك يا عزيز اللهم إنك عفو كريم اللهم إنك عفو كريم اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البراس والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء يا الله আপনি আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের এই রমজানের রোজা কবুল করে নেন, আমাদের ইফতারি সাহারি কবুল করে নেন, আমাদের তারাবি রুকু সেজদা তেলাওয়াত কবুল করে নেন। আয় আল্লাহ আজকের আয়োজন কবুল করে নেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ বাকি দিনগুলো রোজার হক আদায় করে রাখার তৌফিক দান করেন। চোখের রোজা, হাতের রোজা, জবানের অন্তরের রোজা কবুল করে নেন। আয় আল্লাহ তারাবির হক আদায় করার তৌফিক দান করেন। মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ যারা ব্যবসা চাকরি করে কামাই রুজিতে হালালভাবে বরকত বাড়ায় দেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন। আয় আল্লাহ পরিবারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে দিলের নেক আশা পূরণ করে দেন, সুন্নাতওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ তাআলা জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ তাআলা উলামা তলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ হাল পরিবারকে হেফাজত করেন। আয় আল্লাহ ভূমিকম্প, ভূমিধস, অগ্নিকাণ্ডের বিপর্যয় থেকে হেফাজত করেন আল্লাহ। জান মালাহাল পরিবার হেফাজত করেন আল্লাহ। সুন্নতওয়ালা ইজ্জতের জীবন দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাকওয়াওয়ালা জীবন দান করেন, গুণামুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনার গোলাম হিসেবে কবুল করে নেন। বরকতি জিন্দেগি দান করেন আল্লাহ, হালাল রিজিক দান করেন আল্লাহ। ঋণ আদায়ের কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই জান্নাতের ফয়সালা করে দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থতার নেয়ামত দান করে। আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা সবার দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, গুনাহে প্রতি ঘৃণা জমায়া দেন, নেক আমলের আগ্রহ বাড়ায়া দেন। আয় আল্লাহ তাআলা দায়েমান সমস্ত আমল করার তৌফিক দান করেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।